আমার বাড়ির এই সুন্দর জায়গাটা দিয়েই আজকের ব্লগটাকে স্টার্ট করলাম। তারপরে আসলাম রান্নার দিকে। আজকে রান্নার মেনু হচ্ছে ডাল আর ছানার তরকারি। আর এই মশলাটা কী কী দিয়েছি বলুন তো? জিরে আদা বাটা, তার সঙ্গে হলুদ, টমেটো সস আর দই, ব্যাস। লঙ্কাটা পরে অ্যাড করব, যেহেতু ঋষি খাবে, তাই আর লঙ্কাটা এখনই দিলাম না। আর এদিকে ফোড়ঙে 5 ফোড়ন বা জিরে ফোড়ন দিলেও হয়। এদিকে মশলা প্রায় কষানো আমার হয়ে গেল। তারপরে অ্যাড করলাম পরিমাণ মতন জল, আর এর সঙ্গে অ্যাড করে দিয়েছি লবণ আর কয়েক দানা চিনি। রান্নাবান্না শেষ হতে বানাতে শুরু করে দিলাম ঘি। বাড়িতে বানানো ঘিয়ের একটা আলাদাই স্বাদ আর গুণও রয়েছে। মায়ের ঘিটা বানিয়ে পাঠায়, এবার আমি ট্রাই করলাম। বুকে দিতে গা বলবে এটা খাবো সেটা খাবো। আমি এখন সোমমামাকে নিয়ে চলে আসবো, এক্ষুনি চলে আসবো। দিদিও বাড়ি চলে যাক, ওর বাড়ি যাওয়া হবে না। দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নি, আবার চলে আসবো, এমনি করে আসবো। হ্যাঁ, কোথায় 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 যাবো, কোথায় যাবো? বহরমপুর থেকে কোথায় যাবো এখন? চলো 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 চলো, বিশু চলে আসবে, দৌড়াও দৌড়াও। একদম আনপ্ল্যান্ড ওয়েতে আজকে বিকেলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কিছু কাজ যেগুলো বাকি রয়েছে, আপনারা বহু বাড়ি ব্লগে দেখেছেন, সেই কাজগুলোকে এবার শুরু করব। একটু একটু করে না শুরু করলেও নয়, আসলে যখন মিস্ত্রি অ্যাভেলেবেল পাচ্ছি তখন হয়তো আমাদের সময় হচ্ছে না, আবার যখন আমাদের সময় হয়ে উঠছে তখন হয়তো মিস্ত্রি পাচ্ছি না, আবার দুটোই যখন অ্যাভেলেবেল হচ্ছে তখন ওয়েদার কিন্তু আমাদের সঙ্গ দিচ্ছে না। এরই মাঝে চলে আসলাম পেট্রোল পাম্পে। ঋষির পাপা ওইদিকে তেল ভরছে আর এদিকে আমাদের দুজনে একটুখানি মজাদার ক্লিপ নিলাম। বাড়ি আসতে আর বেশি দূর না, এখনও বন্যা কিন্তু বেশ রয়েছে, জল এখনও কমেনি। ভাবছি কালকে একবার যাব বন্যা দেখতে, দেখি সম্ভব হয় কি না। বাড়ির কাজ শুরু হবে তো। কিছু রান্নাবান্না বহরমপুর থেকে নিয়ে এসেছিলাম, মানে দুপুরের তরকারি, আর কিছুটা রান্নাবান্না সারলাম। আর এদিকে এনার ভুজিয়া আর ফোন দেখা চলছে। আমি একটু গেলাম গল্প করতে। গল্প সেরে টেরে চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু আলু সেদ্ধ, আর এদিকে নদীর মাছের ঝাল, টক আর ছানার বড়ার তরকারি। এই হচ্ছে ঋষির। আমাদের ভাত, তার সঙ্গে ডিমের অমলেট, ডাল। প্রতিদিনের মতন আজকেও ঋষি তার পিসিমণিকে নিয়ে এসছে। পিসিমণি ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। আর এদিকে ভাইপোর কীরকম অত্যাচার চলছে দেখুন, 5 বালিশ নিয়ে পিসিমণির ওপরে মারামারি চলছে। এই হচ্ছে দুজনের কাণ্ডকারখানা।